হ্যালো গাইস, বাপের জন্মেই প্রথম আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাকে যুদ্ধে বেরাতে হবে। আমার আজকে এক্সাম। তাই কাজু কিশমিশগুলো মুখের মধ্যে পুরে নিলাম আর মায়েরও মুখের মধ্যে দিয়ে দিলাম। এদিকে মা আমার গেলনেরটা তৈরি করছে আর এদিকে আমি মায়ের গেলনেরটা তৈরি করছি। আমার মা আমার হাতের এই শাক পাতা দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসে। এই শাক পাতার মধ্যে একটু আদা আর বিট লবণ দিলেই চা তৈরি। চা পাতাটা তো দিতেই হবে, চা পাতা না দিলে চাটা হবে কি করে? হ্যাঁ, যাই হোক, এদিকে আমি আমার বই খাতাগুলো রেডি করে নিচ্ছিলাম। পুরনো অ্যাডমিট কার্ডটা ছুঁড়ে ফেলে দিলাম। ব্যাগের মধ্যে দেখি 2 প্যাকেট সার্ফ। আমার ব্যাগের মধ্যে কিছু ধনসম্পত্তি ছিল, সেগুলো বের করে রাখলাম। ব্যাগ থাকবে ক্লাসের বাইরে, কে কোথা দিয়ে হাত মেরে নেয় তার ঠিক আছে। ধুমতানা করে চুলটাকে গুড়িয়ে নিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি আমার মঙ্গলসূত্রটাকে পরে নিলাম। কলেজের এই মঙ্গলসূত্রটা না পরলে কেমন যেন স্টুডেন্ট ফিল হয় না। পকেটটাকে ভালো করে চেক করে নিলাম, কারণ কাগজপত্র ঠিক করে রাখতে পারবো তো। আর বেশি বললাম না, কারণ সমাজদারও কে লিয়ে এশারাই কাফি। এদিকে আমার মা হাতে লাঠি নিয়ে মাঠ অব্দি এগাতে এসছে, কারণ এই কুত্তাগুলো আমাকে দেখলেই কারণ ধাওয়া করে, আমি কেন জানি না। কোন পাকা ধানে মই দিয়েছি ওরাই জানে। একবার আমাকে কামড়ে নিয়েছিল আর একবার আমার প্যান্ট ছিঁড়ে নিয়ে চলে গেছিল। সেই ভয় ওদের সামনেই আমি যাই না। তো যাই হোক, তারপর 10 টাকার টিকিট কেটে আমাদের হেলিকপ্টারে উঠে পড়লাম। এরপর আমাদের হেলিকপ্টার অশোকনগর স্টেশনে ল্যান্ড করেছে। 10 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের এরোপ্লেন চলে এসেছে। আর এদিকে এরোপ্লেনে যে এমন ভিড়, আমি তো ভিডিওই করতে পারছিলাম না। তারপর একটা কাকুর বগলের ফাঁক থেকে এইটুকুনি ভিডিও ক্লিপ নিতে পেরেছি। আমাদের এক্সামের সিট পড়েছিল গোবরডাঙ্গা কলেজে। আমাদের কলেজের সাথে গোবরডাঙ্গা কলেজের একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। আমি যতবারই এক্সাম দিতে আসি না কেন, এই গোবরডাঙ্গা কলেজেই সিট পড়ে। আর এই গোবরডাঙ্গা কলেজের স্যার ম্যাডামরা এমন লেভেলের গার্ড দেয়, নিজেকে কেমন যেন আসামি মনে হয়। বাড়ির থেকে যেহেতু কিছু গিলে আসিনি, তাই জন্য মা আমার জন্য 2টো কলা পাঠিয়ে দিয়েছিল। সেই কলাটাকেই ছাল ছাড়িয়ে স্টেশনে বসে খেয়ে নিচ্ছিলাম। আর বাড়ির দিয়ে কয়েকটা আশফল নিয়ে এসেছিলাম, সেগুলোই বান্ধবীদের দান করছিলাম। আমার এই হাতের লেখাগুলোকে প্লিজ ইগনোর করে যাবে। আমি কিন্তু হাতের মধ্যে কবিতা লিখেছিলাম, ঠিক আছে, অন্য কিছু না। আর আমার তো ছোটবেলার স্বভাব, পরীক্ষা দিতে আসলে আমি পেন আনতেই ভুলে যাই। তারপর দোকান থেকে 2টো পেন কিনে নিয়ে এখানে চেক করছিলাম পেনে কালি পড়ে কিনা। নয়তো আমার সাথে তো আর কম স্ক্যান হয় না। দেখবো পরীক্ষার সময় লিখতে গিয়ে আমার পেনে কালিই পড়ছে না। যাই হোক, এই রোদের মধ্যে পিছন ফাটিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি আমাদের কলেজে চলে এসেছি। আর প্রথম দিনই আমার ক্লাসরুম খুঁজতে তো আমার হৃৎপিণ্ড খুলে হাতে চলে এসেছিল। তারপর ক্লাসরুম দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে। আমার সিট পড়েছিল একদম সেই লাস্টে। আর লাস্টে সিট পড়ে কি হবে, স্যার ম্যাডামদের চোখ তো আমার দিক থেকে সরছেই না। পিছনে একটা সিট ফাঁকা ছিল, একটা স্যার তো ঘন এসে আমার পিছনে এসে বসছে। না পারছি লিখতে, না পারছি লেখার অ্যাক্টিং করতে। তো যাই হোক, মা আমার জন্য বাড়ি থেকেই বড়লোকিয়া ওয়াইপসটা নিয়ে এসেছিল, সেটা দিয়ে আমার কালো বদনটা ভালো করে মুছে নিলাম। তারপর আমরা গেছিলাম মিয়া মোড়ে। গোবরডাঙ্গা কলেজে এক্সাম দিতে আসলে মিউ আমর আমাদের কোনোভাবেই আটকাতে পারে না, কারণ পৃথিবী উল্টে গেলেও আমরা মিউ আমর থেকে খাবার কিনে খাবোই। তারপর স্টেশনে আমার চোখে পড়লো হঠাৎ এই গীতার সারাংশটা। খাতায় কি লিখে এসেছি সেটা জানি না, কিন্তু এটা পড়ার পর আমার মনটাকে তো সান্ত্বনা দিতে পারলাম, কারণ রেজাল্ট খারাপ হলে মাকে তো এটা বলতে পারবো গীতার এই সারাংশটা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। এরপর মা যদি আমার ঘাট ধরে বাড়ি দিয়ে বার করে দেয়, তার জন্য কিন্তু আমি দায়ী নয়।